নমস্কার বন্ধুরা, স্যান্ডি সেশেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি কিন্তু খুবই জনপ্রিয় এবং সাধারণ রেসিপি। রোজকার দিনে প্রায় বেশিরভাগ বাড়িতেই এটা রান্না হয়ে থাকে। আমি এই রান্নাটিতে হাঁসের ডিম ব্যবহার করেছি। আপনারা চাইলে মুরগির ডিম দিয়েও এটি করতে পারেন। হাঁসের ডিমের ডালনা তৈরি করতে লাগছে হাঁসের ডিম 6টা, আলু 2টো, পেঁয়াজ 3টে, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1/2 চা চামচ, টমেটো 2টো, কাঁচা লঙ্কা 2টো, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, জিরের গুঁড়ো 1 চা চামচ, গরম মশলা গুঁড়ো 1/2 চা চামচ, ধনে গুঁড়ো 1/2 চা চামচ, চিনি স্বাদ মতো, নুন স্বাদ মতো, সর্ষের তেল 5 টেবিল চামচ। প্রথমে কড়াইতে জল গরম করে তাতে 1 চা চামচ নুন দিয়ে ডিম সেদ্ধ করে নিন। সেদ্ধ করা ডিমের গায়ের চারপাশ ছুরি দিয়ে চিড়ে নিতে হবে। কড়াইতে সর্ষের তেল গরম করে ডিমগুলি দিয়ে তাতে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিয়ে তুলে রাখুন। এবার ওই তেলেই সেদ্ধ করে রাখা আলু দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিন। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে অল্প চিনি দিয়ে দিন। এতে গ্রেভির রং খুব সুন্দর হয়। চিনি গলে গেলে তাতে স্লাইস করে রাখা পেঁয়াজ দিয়ে দিন। পেঁয়াজ ভেজে বাদামি রং হলে তাতে থেতো করে রাখা রসুন আর আদা দিয়ে কষিয়ে নিন। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর সহজ পদ্ধতিতে নিত্য নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার এতে একে একে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষে তাতে বেটে রাখা টমেটো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিন। মশলা কষে তেল ছেড়ে এলে তাতে পরিমাণ মতো জল দিয়ে দিন। আমি এখানে 1.5 কাপ জল ব্যবহার করেছি। আপনারা যতটা গ্রেভি রাখতে চান তার ওপর নির্ভর করে জলের পরিমাণ কম বেশি করতে পারেন। এরপর গ্রেভি ফুটে এলে ভেজে রাখা আলু আর 2টি কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দিন। গ্রেভি ফুটে কমে এলে ভেজে রাখা ডিম দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ওপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিন। এরপর গরম ভাতের সঙ্গে
পরিবেশন করুন এই হাঁসের ডিমের ডালনা।